আবার ধরবেন তো এবার তো হয়নি। কাক ঝিলঝিল করতেছে। আজকের বিকালটা ছিল একদম আলাদা। সকালেই বাজার থেকে নিয়ে এলাম একদম তাজা কোরাল মাছ। চোখে মুখে তখনও যেন সমুদ্রে ছাপ লেগে আছে। মাছটা দেখে মনে হলো আজ কিছু স্পেশাল না করলে চলবে না, তাই সিদ্ধান্ত বারবিকিউ হবে, সেটাও আমাদের ছাদ বাগানেই। দুপুরের পর থেকে প্রস্তুতি শুরু। মাছ পরিষ্কার করে লেবুর রস, সরিষা বাটা, রসুন, মরিচ আর হালকা কিছু মশলায় ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। মশলার গন্ধে তখন থেকেই মনটা খিদে খিদে হয়ে যাচ্ছিল। ছাদের বাগানে গাছগুলোর ফাঁকে ফাঁকে হালকা বাতাস বইছিল। সবুজের মাঝে বারবিকিউ সেট বসিয়ে চারকোল জ্বালানো হলো। আগুন ধীরে ধীরে লাল হয়ে উঠতেই সে চেনা টুকটুক শব্দ আর সাথে ধোয়ার গন্ধ। মনে হচ্ছিল সন্ধ্যাটা ঠিক জমে উঠেছে। ম্যারিনেট করা কোরাল মাছ গ্রিলে বসানো মাত্রই চারপাশে ছড়িয়ে পড়ল এক অসাধারণ ঘ্রাণ। মাছের উপর হালকা ব্রাশ করে দেওয়া হলো তেল আর মশলার মিক্সার। ধীরে ধীরে উল্টে পাল্টে গ্রিল হতে লাগলো। সেই সোনালি রং ধরার মুহূর্তটা যেন পুরো কষ্টের সার্থকতা। ছাদ বাগানের গাছ, উপরে খোলা আকাশ আর নিচে শহরের নীরবতা, সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল একদম শান্ত। এরই মাঝে বন্ধুদের নানান কথার ভিড়ে সময় যেন কখন যে গলে যাচ্ছিল টেরেই পাওয়া যাচ্ছিল না। কেউ পুরনো স্মৃতি টেনে আনছে, কেউ বা হাসির গল্প বলছে, আবার কেউ বারবার এসে মাছটা ঠিকমতো হচ্ছে কিনা দেখে যাচ্ছে। আড্ডা, হাসি আর ধোয়া ওঠা বারবিকিউ সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল এক অসাধারণ।